শীতের সকালে এরকম ধোয়া ওঠা ডালিয়ার খিচুড়ির মধ্যে একটু ঘি ছড়িয়ে খেতে কার কার ভালো লাগে বলো। আমার এটা ভীষণ প্রিয়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত। আজকের সকালের খাবার হচ্ছে ডালিয়া। তো গতকাল বকরি বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আজ হচ্ছে রবিবার। তো সকালবেলায় আজকে এই খাবারটাই করেছি। তো তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিচ্ছি। গুড মর্নিং। সকাল হয়েছে অনেকক্ষণ, গুড মর্নিং জানালাম এতক্ষণে। উঠেওছি ঘুম থেকে অনেকক্ষণ, মানে সেই সকালে উঠে সমস্ত কাজবাজ সব সারা হয়ে গেছে আমার 9টার মধ্যেই। পুজো টুজো দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে তো এই যে কিছুক্ষণ বসেছিলাম, তারপর রান্না করলাম। সকালে ডালিয়া করলাম, আর হচ্ছে এখন দুপুরবেলা রান্না বসিয়েছি। ডাল, ভেজ ডাল করবো, আর কি করব দেখি। তো ডালটা ওই যে প্রেশারে সিটি পড়ছে, ওই ডালেরই সিটি পড়ছে। আজ বেশ ঠান্ডা ওয়েদারটা, না একদম ঠান্ডা ঠান্ডা, হালকা একটু রোদ উঠেছে এতক্ষণে। তাই ঠান্ডার মধ্যে কিছু কাজই করতে ইচ্ছে করছে না, একদম হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। তা আর হচ্ছে মাও নেই, মা ওদিকে দিদি বাড়িতে রয়ে গেছে। আসার সময় ওখানে মাকে নামিয়ে এসেছি, তো মাও নেই বাড়িতে। তো চলো রান্নাবান্নাগুলো করি। আজ পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভেজ ডালের জন্য এখানে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি, আর ডালটাও সেদ্ধ মনে হয়ে। রবিবারের জাস্ট অতটুকুই ব্লগ করা হয়েছিল, তারপর আর ব্লগ করা হয়নি। তো আজকে হচ্ছে তোমার রবিবারের পরে আর কি সোমবার। হ্যাঁ, আজ হচ্ছে সোমবার সন্ধেবেলা। তো একটু চষি পিঠা বানাচ্ছি, চষি পিঠা খেতে ইচ্ছে করছিলো, তাই জন্য একটু চষি পিঠা বানাচ্ছি। চষি বানানোতে খুব আমি একটা এক্সপার্ট নয়, কিন্তু পারি, একদম পারি না তা না, মোটামুটি পারি। আমার মা যেভাবে যত স্পিডে করে, বা আমার মায়ের থেকেও আমার বড় মা ডাকি আমি, তো বড় মা যেভাবে করে সেরকম তো মানে তার এক কোনাও আমি না। যাই হোক, খুব সুন্দর করে বড় মা বানাতে পারে এটা। তো এই যে আমি বানিয়েছি, বানানোর চেষ্টা প্রত্যেক বছরে একবার করে করি, তো তাই জন্য খুব একটা এখনও সুন্দর হয়ে ওঠেনি, কিন্তু মোটামুটি করতে পারি। তো হাতে সময়টা কম ছিল জন্য পরেরগুলো না একটু বড় বড় করে করতে হয়েছে, টাইম ছিল না। তো ওই যে দুধ ফুটেছে, দুধটা একটু গাঢ় হয়ে এসছে, তো দুধের মধ্যে চষিগুলো দিয়ে দিলাম, আর খেজুরা গুড় দিয়ে করবো। আর একটু কাই বেঁচেছে, তো মানে কাই বলতে যে ডোটা আর কি, তো সেটা দিয়ে হচ্ছে ঝালপুলি করব, সেটা আর দেখালাম না। আর এই যে দেখো গুড় দিয়ে করেছি, দারুণ হয়েছিল খেতে। আর পরে ঝালপুলিটাও করেছিলাম, সেটাও দারুণ হয়েছিল খেতে। তো আর তোমাদেরকে দেখানো হয়নি পুরো সম্পূর্ণ পিঠেটাকে আর কি। তো আজকে হচ্ছে কী বার বলো তো, আজ হচ্ছে মঙ্গলবার। এক ব্লগ 3 দিন ধরে করছি। আজ হচ্ছে মঙ্গলবার, কালকে রাতে পিঠে টিঠে করার পরে না আর ব্লগ করা হয়নি গো। তো আজকে পরের দিনটা আবার ব্লগ শুরু করছি। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো, বাকি কথা পরে বলছি। শীতের দিনে না এই বিছানা তোলা গোছানোটা একটা ভীষণ বিরক্তিকর কাজ, মানে সবার কাছেই এটা। তো সেটাই এমনি বিকেলে শুয়েছিলাম আর কি, তারপরে উঠে এই যে বিছানাটা গুছালাম, 5টা বাজেনি, বাজবে আর কি। তো মানে এই একটা ভ্লগ আমি 3 দিন ধরে শ্যুট করছি, মানে কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার। 3 দিন থেকে শ্যুট করছি, তো আমি শ্যুট শেষ করতে পারিনি। মানে ঘুরে ফিরে এসে তার মধ্যে শীতও পড়েছে, একটা ভীষণ মানে অলসতা, ব্লগ করতে ইচ্ছেই করছে না এরকম। কিন্তু কদিন আর ল্যাদ খাবো বলো, আপলোড তো করতেই হবে। তোমরাও অপেক্ষায় থাকো ভিডিও দেখার, আর এটাই আমার কাজ, এটা তো আমাকে করতে হবে। তাই ফাইনালি ভাবলাম যে না, এবার একটু শ্যুট করি, আজ ব্লগটা শেষ করতে হবে। তো পরশুদিন থেকে ব্লগটা শ্যুট করছি একটু একটু করে, কিন্তু শ্যুট করে শেষ করতে পারিনি। কাল একটু করেছি, পরশু একটু করেছি, আজ যে বিকেল থেকে আবারও ব্লগটা নতুন করে শুরু করলাম। তা আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন হচ্ছে বিকেলবেলা। তো চলো বিকেলের কাজবাজগুলো আমি এক এক করে করি, আর চলো কাজবাজগুলো করি, আর এক এক করে কথাগুলো বলতে থাকি। এই 2-3 দিন থেকে ভালোই পিঠে পায়েস করলাম। তো সব পিঠে পায়েসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, না রেসিপি শেয়ার করতে পেরেছি, না কি বানিয়েছি সেটা শেয়ার করতে পেরেছি। তো বানিয়েছিলাম পাটিসাপটা, মালপোয়া, গুড়ের পায়েস, এত অবধি তোমাদের দেখিয়েছি। তারপরে চষি পিঠাও করেছিলাম, ঝালপুলি করেছিলাম, চিতই করেছিলাম। তো এই পিঠে পায়েসগুলো কদিন ধরে করলাম, পৌষ পার্বণ আসার আগেই, মানে সংক্রান্তির আগেই আমার পিঠে পায়েস বানানো খাওয়ানো হয়ে গেছে।
তো এই কদিন এগুলোই করেছি, কিন্তু তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা হয়নি। তো এখন ঘরে ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যাবাতি দেবো আর কি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সন্ধেবাতি দিলাম। জিও মার্টে কয়েকটা ঘরের জিনিস অর্ডার করা হয়েছে, তো দেখলাম ডিসপ্যাচ হয়েছে, কাল আসবে। ওটা গতকালকে অর্ডার করেছিলাম, কাল আসবে। 3 দিনের মধ্যে মানে ঢুকলো। তো জিও মার্টে ফার্স্ট টাইম হচ্ছে, মানে এখান থেকে অর্ডার করলাম। আগে শিলিগুড়ি থাকতে তো করতাম, কিন্তু এখানে না গিয়ে নিয়ে আসতে হতো, এতদিন ডেলিভারি দিত না। তা এখন দেখি যে না দিচ্ছে। তো ওরকমই কয়েকটা অর্ডার করেছি, বোধহয় আর আজ আসবে না। ও আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, আর পুজো দিয়েছি সেই প্রসাদটাই আর কি খাচ্ছি, গুড়ের সন্দেশ, দারুণ লাগে আমার। ঘরে পরার জন্য এই স্যান্ডেলগুলো নিয়েছি, দাঁড়াও খুলেই দেখাই ভালো করে। প্রিন্টটা খুব সুন্দর, প্রিন্টটা আর একদমই কম দামে। এখানে যদিও আকাশি কালার মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক আকাশি না, এটা ওই সি গ্রিন কালারটা যে আছে প্রায় ওটারই একটু ডিপ এটা। তো এটা হচ্ছে নিয়েছি মেসোর থেকে 170 টাকায় দুটো স্যান্ডেল নিয়েছি। দুটা নিয়েছি 170 টাকা দিয়ে, তো একটা ওই 85 টাকা মতো পড়লো। ভালো হয়েছে, স্যান্ডেলগুলো খুব ভালো, পরে একদম কমফোর্টেবল। তো আমার বাইরেরটা ছিঁড়ে গেছিলো, তাই ঘরের যেটা ছিল সেটাকে বাইরে নিয়েছি, আর এই নতুন যেটা ওটা হচ্ছে ঘরে পড়ছি এখন। তো তোমরা মিশো থেকে নিতে পারো, আমি মিশো থেকে নিয়েছি আমি এটা। তোমরা চাইলে মিশো থেকে এটা নিতে পারো, বেশ ভালোই আছে। একটু দাম কখনো আপ অ্যান্ড ডাউন হয়, খুব আবার বেশি কমও নয়, এরকম দামের মধ্যেই পেয়ে যাবে। ছিলাম আজকে আর আসবে না জিও মার্ট থেকে, কিন্তু চলে আসলো। এখন সন্ধ্যাবেলা 6:30 মতো বাজে, চলে আসছে জিনিস, পরে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শীতের রাতে এরকম একটা ডিনার হলে কার না ভালো লাগে। আর এত ঠান্ডা লাগছে, হাত একদম বাসন মেজে মনে কি বরফ হয়ে গেছে, এত হাতটা ঠান্ডা হয়েছে। তো তখন জিও মার্ট থেকে জিনিসগুলো এসেছিলো, ভালো করে দেখানো হয়নি, মানে দেখিয়েছি, বাট একটা প্রবলেম হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর প্রবলেমটাও কীভাবে সলভ করতে যাচ্ছি সেটাও শেয়ার করি, যাতে তোমাদের সাথে এরকম প্রবলেম হলে তোমরাও এটা সলভ করতে পারো, তোমাদের সাথে যাতে এমনটা না হয়। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে ফরচুনের একটা হচ্ছে বাসমতি চাল। আচ্ছা দামগুলো বলে দিই তোমাদেরকে। তো এটার না দাম ছিল হচ্ছে 169 টাকা, ফরচুনের 1 কেজি বাসমতি চাল, কিন্তু আমি 99 টাকা পেয়েছি। আর এটা হচ্ছে সার্ফ এক্সেলের লিকুইডটা, যেটা দিয়ে মানে মেনলি এটা হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার জন্য, ভীষণ অল্পতেই খুব ভালো পরিষ্কার হয়ে যায় একটু দিলে, আর খুব সুন্দর একটা স্মেল আছে এটার মধ্যে, যেটা আমি অনেক দিন থেকেই ব্যবহার করি। এর থেকে বড়টাও ইউজ করেছি, তো এটা ছোটোটা নিয়েছি 500 ml-এরটা, একটা অনেক দিন চলে যায়। তো এটা 105 টাকা দাম ছিল, আমি 99 টাকা এটা পেয়েছি। তারপরে বাসন মাজার জন্য হচ্ছে একটা স্ক্রাবার, এটা আমি যেটা ইউজ করি আর কি, একই নাম দেখছি, দেখতেও তো একই লাগছে, আমি জানি না এটা কতটা ভালো হবে। তো এটা না খুব ভালো, মানে এটা হচ্ছে একটা যেটা স্কট ব্রাইট সেটা থাকে, আর একটা যেটা স্টিরুল সেটা, মানে দুটো এটার মধ্যে মিক্সড করা থাকে। তো খুব ভালো বাসন পরিষ্কার হয় আর অনেক দিন যায় এটা। তো আমি এটা ইউজ করি সবসময়, এটা সব দোকানে পাওয়াও যায় না, তো দিনহাটা একটা দোকানে পাওয়া যেত, আর শিলিগুড়িতেও দেখেছি মলগুলোতে পাওয়া যায়, তো এখানেও এই জিও মার্ট এই মলেই পাওয়া গেছে।
আর একটা হচ্ছে মেয়োনিজটা শেষ হয়ে গেছিলো, তো ভেজ এগলেস আর কি, এগলেস একটা মেয়োনিজ অর্ডার করেছিলাম ভিভার। এটার দাম 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 এটা 45 টাকা দাম ছিল, আর আমি এটা 30 টাকা দিয়ে কিনেছি। আর এই বিস্কুটটা আমি খুব পছন্দ করি। আগে হচ্ছে এটাকে নোনতা বিস্কুট বলতো, এখন তো মোনাকো নাম দিয়েছে। তো এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে। আর এই বিস্কুটটা যে কত নিল, এই বিস্কুটটা বোধহয় ওই 30 টাকা বোধহয় নিয়েছে। হ্যাঁ, 30 টাকা মতো বোধহয় নিয়েছে। 40 টাকা দাম ছিল, 30 টাকা। এটারটা আমার মনে নেই, নাকি 38 টাকা নিয়েছে, 30 কি 38 টাকা, এমনি 40 টাকা এটার দাম। ব্যাস। আর অর্ডার করেছিলাম ভীম জেল দিয়ে আমি বাসন মাজি। তো এটা হচ্ছে 20 টাকা করে এমনি দাম, কিন্তু ওখানে 18 টাকা করে দিচ্ছিলো। তো আমার 2 টাকা করে বেঁচে গেছিলো। তা আমি আরও একটা অর্ডার করেছিলাম, কারণ আমার মাসে ওই 1.5 থেকে মানে 2টো আমি তুলে রাখি, মাসের বাজারের সাথে 2টো তুলি। তো ওই একটা তো পুরো লাগেই, প্লাস পরে হাফটা হয়তো লেগে যায়, এরকমটা হয়। তো আমি 2টো অর্ডার করেছিলাম। তো এখানে হয়েছে যে প্রবলেমটা, আমার টোটাল জিনিস হচ্ছে আমি 7টা অর্ডার করেছি, কিন্তু এসছে হচ্ছে 6টা বলতে এটার একটা মিসিং। এটা আমি প্যাকেট খুলে দেখি, এটা নেই, ভীম জেলটা নেই, আর একটা থাকার কথা সেটা নেই। তারপরে কি করব, আজকে যেহেতু এখান থেকে আর কি, এখানে তো ফার্স্ট টাইম করলাম অর্ডার, আর শিলিগুড়িতে যতবার করেছি এরকম প্রবলেম হয়নি আমার সাথে। তারপরে হচ্ছে কুচবিহারও অর্ডার করেছিলাম, দিদিবাড়ি থাকতে দিদিবাড়িতে অর্ডার করেছিলাম, কিন্তু তখন টুকটাক জিনিস, এরকম একসাথে অনেকগুলো জিনিস এবার নিলাম। তো ওরকম হওয়াতে পরে যে মানে ডেলিভারি দিয়েছে সেই দাদাটাকে এবার ফোন করেছিলাম যে এরকম আমার সাথে হয়েছে, তো এই কমপ্লেনটা আমি কোন জায়গায় করব। তো বললো দিদি কোনো কমপ্লেন করতে হবে না, আপনি আগে বিলটা চেক করুন। তো আমার তো আগে থেকে পেমেন্ট করাই ছিল। তা বললাম হ্যাঁ, বিলে আমার 7টা জিনিসই আছে, বিলে পেমেন্ট অলরেডি আপনারা নিয়েছেন, কিন্তু জিনিসটা আমার আসেনি। বলার পরে উনি চেক করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, চেক করে আমি জানাচ্ছি আপনাকে। পরে চেক করে দেখলো, বললো হ্যাঁ এটা যে প্যাকেট করেছে সে হয়তো ভুল করে ফেলেছে, তাই আসেনি, এটা প্যাকেটে ভরতে ভুলে গেছে। তো কোনো ব্যাপার না, আমি আগামীকালকে আপনাকে এটা আমি দিয়ে যাব, সেটা বলেছে আমাকে। আশা করছি দিয়েই যাবে, মনে হয় না এমন কোনো কিছু হবে আর কি। তো উনি বলছে কোনো কমপ্লেন করতে হবে না, আমি আপনাকে দিয়ে যাব। তো কালকে দিয়ে যাবার কথা, তো ওইটা দিয়ে গেলে প্রবলেম সলভ। তো তোমাদের সাথে যদি কখনো এরকম প্রবলেম হয়, ওই ডেলিভারি বয়কে ফোন করো, তাহলে ওরা যতটা পারে হেল্প করবে। আর তা না হলে সামনে যে জিও মার্ট আছে সেখানে গিয়ে বললেও হয়ে যাবে। তো এই হচ্ছে আমার বাজার। আর বাকি মাসকাবারি বাজারগুলো সব আমার তোলা হয়ে গেছে এই মাসে। তারপরে আমি এগুলো অর্ডার করেছিলাম, এই কয়েকটা জিনিসই আমার ছিল না। তো এই কয়েকটা জিনিসই দেখলাম শেষের দিকে, তাই নিলাম, বাকি আর কিছু নেওয়ার নেই। তো চলো, 10:30 বাজে, এখনও 11টা বাজেনি, খাওয়া দাওয়া কাজবাজ সব কমপ্লিট। আমি এখন চলো তাহলে শুয়ে পড়বো। আমি এখন, তোমাদের দাদাভাই টিভি দেখছে, আমি এখন শুয়ে পড়বো। তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।